by 2, 3 and 7 in succession, the remainders are 1, 1 and 6 respectively, and the last quotient is 169. কেটে কেটে যাচ্ছে। নেটের জন্য আই থিঙ্ক নেটটা একটু আনস্টেবল আছে, দেখছি। হ্যাঁ নেটটা একটু আনস্টেবল আছে, তার আমি ব্যবস্থা করছি। এটা আপনি কি লিখেছেন 1, 1 and 6 and 6 তারপর কি লিখেছেন? রেসপেক্টিভলি। 6 এর পর রেসপেক্টিভলি। আমাকে একটু নেটটা দেবে অঙ্কিতা? But 2, 3 and 7 in succession. In succession. In succession. ঠিক আছে? Yes, sir. কিছু লিখছেন? না, নেটটা একটু ঠিক হয়েছে কিনা বলবে আমাকে। কিছু লিখছি না। আচ্ছা, এই যে প্রবলেমটা এখানে আছে, এটা অ্যাকচুয়ালি আগের দিন আমি পড়িয়েছিলাম সেটারই যে ডিভিশন বাই ফ্যাক্টর মেথডে আমি যে ডিভিশনটা করেছিলাম সেটারই একটা রিপ্রেজেন্টেশন। তোমরা যদি একটু ভাবো বুঝতে পারবে। আচ্ছা, আমি এটা করিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখো, আগের দিন যে অঙ্কটা ছিল এরকমই একটা অঙ্ক, এটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আগের দিন আমরা একটা মেথড শিখেছিলাম যেখানে আমরা একটা নাম্বারকে অন্য একটা নাম্বারের ফ্যাক্টর দিয়ে ভাগ করেছিলাম। ওটা হোমওয়ার্কও ছিল আমাদের এই ধরনের অঙ্ক। এখানে বলেছে ইন ডিভাইডিং আ সার্টেন নাম্বার বাই 2, 3 and 7 ইন সাকসেশন। সো আমি সেই নাম্বারটা জানি না, সেই নাম্বারটাকে ডিভাইড করা হয়েছে প্রথমে 2 দিয়ে, তারপরে সেই নাম্বারটাকে ডিভাইড করা হয়েছে 3 দিয়ে, তারপরে সেই নাম্বারটাকে ডিভাইড করা হয়েছে 7 দিয়ে, এবং শেষে ফাইনাল লাস্ট কোশিয়েন্ট এসছে 169, অ্যান্ড ফার্স্ট স্টেপে রিমাইন্ডার এসছে হচ্ছে 1, তার পরের স্টেপে রিমাইন্ডার এসছে 1 এবং লাস্টে রিমাইন্ডার এসছে 6। তোমাদের মনে থাকবে আমি লাস্ট যে অঙ্কটা, তোমাদের কি এটা মনে আছে? কারণ মনে না থাকলে একটু বলবে। আমি লাস্ট ক্লাসে যে ডিভিশনটা শিখিয়েছিলাম
সেই ডিভিশনটাই ছিল ফ্যাক্টর মেথডে যে ডিভিশন, সেটা এইভাবে করতে হচ্ছিল। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিই, সেটা না হলে তাহলে তোমাদের হয়তো মনে পড়বে। এইভাবে আমাদের করতে হয়েছিল। এই যে যেটা আমি মনে করিয়ে দিই যে আমাদের কেমন ছিল। যে আমার ভয়েস শোনা যাচ্ছে তো? Yes, sir. Yes, Yes, sir. sir. এরকম ছিল এই এরকম একটা অঙ্ক ছিল 412 ডিভাইডিং বাই 15 বাই ফ্যাক্টরস। তো সেই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এই 15টাকে প্রথমে ভেঙে নিয়েছিলাম, দেন এই 15টা ছিল হচ্ছে 3 ইন্টু 5, এরকম একটা ছিল ফ্যাক্টর। এই 3 আর 5 এই দুটোকে বলা হচ্ছে এই 15-এর ফ্যাক্টরস। তো সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এই 412 যেটা, সেটাকে আমরা প্রথমে ডিভাইড করেছিলাম 3 দিয়ে। 3 1 7 1 10 10 9 10 3 4 12 মিলে যাচ্ছে। সো দেয়ার ইজ নো রিমাইন্ডার। আমরা রিমাইন্ডার গুলো লিখেছিলাম অ্যারো দিয়ে দিয়ে, এখানে কোনো রিমাইন্ডার থাকছে না। দেন তারপরে আবার ডিভাইড করেছিলাম 5 দিয়ে, দেন 4 রিমাইন্ডার এসছে, আমরা 4টাকে এদিকে রিমাইন্ডার দিয়ে এইভাবে লিখেছিলাম। অ্যান্ড অ্যান্সার এসেছিল এরকম, the quotient is 26, this 26 and রিমাইন্ডারের ফর্মুলা ছিল ফার্স্ট রিমাইন্ডার প্লাস সেকেন্ড রিমাইন্ডার ইনটু ফার্স্ট ডিভিজার অ্যান্ড ডট 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 ছিল। তো এখানে 12। এইভাবে আমাদের একটা অঙ্ক করিয়েছিলাম, তোমাদের মনে আসতো? সেই যে মেথডটা, সেই মেথডটাতেই আমরা এখন আবার এই অঙ্কটাও সেভাবে হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে এই নাম্বারটা আমাদের বলে দেয়নি, আমাদের এই মেথডটাকে ডেসক্রাইব করে দিয়েছে। কি মেথডটাকে ডেসক্রাইব করেছে দেখো, এখানে মেথডটাতে বলা হচ্ছে একটা সার্টেন নাম্বার আছে, এই সার্টেন নাম্বারটা প্রথমে ডিভাইড করা হয়েছে 2 দিয়ে, তারপরে ডিভাইড 3 দিয়ে, তারপরে 7 দিয়ে, এবং ফাইনালি এসছে এটা। তো কোশ্চেন্ট ইজ দ্য কোশ্চেন্ট, তাহলে আমরা বুঝতে পারছি দ্য Sir, answer is 7137. অ্যান্সার ইজ, আচ্ছা আমি দেখছি অ্যান্সারটা কত আসছে। দ্য কোশ্চেন্ট ইজ 7137. আচ্ছা ঠিক আছে। আচ্ছা রিমাইন্ডারটা একবার দেখি। Just answer is 7136. আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, করছি বাবা, দেখো Sir, মিলিয়ে। 37. মিউট মিউট, নিজেদের মধ্যে কথা বলতে হবে না। দেখো আমি কি করছি। তাহলে রিমাইন্ডারের ফর্মুলা ছিল ফার্স্ট রিমাইন্ডার প্লাস ফার্স্ট রিমাইন্ডার ইনটু ফার্স্ট ডিভিজার, সেকেন্ড রিমাইন্ডার ইনটু ফার্স্ট ডিভিজার প্লাস 6 ইনটু 2 ইনটু 3। এইটা কি, এটা হচ্ছে এই যে এখানে ফার্স্ট রিমাইন্ডার প্লাস সেকেন্ড রিমাইন্ডার ইনটু ফার্স্ট ডিভিজার প্লাস থার্ড রিমাইন্ডার ইনটু ফার্স্ট ডিভিজার অ্যান্ড সেকেন্ড ডিভিজার। তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি করে, 1 প্লাস 2 প্লাস এখানে আসছে কত 36, 39 হচ্ছে আমাদের ফাইনাল রিমাইন্ডার। তো আমাদের ডিভিজার বের করার যে ডিভিডেন্ডের যে ফর্মুলা আছে সেটা যদি আমি লিখি, আচ্ছা এখানে ডিভিজার কত হবে, ডিভিজার ছিল হচ্ছে এইগুলোর মাল্টিপল, কারণ দিস ইজ দ্য ফ্যাক্টর অফ দ্য ডিভিজার। মনে করে দেখো যে মেথডটা এখানে ছিল আমাদের, এই মেথডটা যেটা আমি পড়িয়েছিলাম, সেখানে এই যে যেটা রয়েছে এই যে 3 আর 5, দিস ইজ অ্যাকচুয়ালি দিস ডিভিজার, তাই না? তাহলে এর প্রোডাক্ট গুলোই হচ্ছে ডিভিজার। 2 ইন্টু 3, স্যার, হ্যাঁ বলো বলো। স্যার যদি কিন্তু আপনি যে অঙ্কগুলো দিয়েছিলেন এটা তো ফোর্থ রিমাইন্ডার এইসব আসছিল, তাহলে কেমন করে করবো? ফোর্থ রিমাইন্ডার আসছিল কোন অঙ্কে? কোন অঙ্কে আসছিল? দু চারটা অঙ্ক তো আসছিল। ফোর্থ রিমাইন্ডারের জন্য ফোর্থ রিমাইন্ডারকে ফার্স্ট ডিভিজার ইনটু সেকেন্ড ডিভিজার ইনটু থার্ড ডিভিজার করতে হবে, ডট 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 দেওয়া ছিল, মানে কন্টিনিউ হবে মেথডটা। ফোর্থ রিমাইন্ডারকে তিনটে ডিভিজার দিয়ে গুণ করতে হবে, বুঝলে?
ফিফথ রিমাইন্ডার ওই একই রকম, যদি কোনো অঙ্কে আসে অত আসবে না, সাধারণত 2-3টে আসে ম্যাক্সিমাম, 3টের বেশি আসতে চায় না। স্যার একটা অঙ্কে 5টা এসেছিল। আচ্ছা ঠিক আছে, ফিফথ রিমাইন্ডারের ক্ষেত্রে তাহলে ডিভিজার গুণ হবে 4টে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, দিয়ে সবগুলো যোগ করতে হবে। একই মেথড, অত বড় আসবে না, ওটা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। আচ্ছা চলো দেখো, মিউট করে দেবে। তাহলে ডিভিজার হচ্ছে আমাদের কোনটা আসলো, ডিভিজার আসলো হচ্ছে 42, রিমাইন্ডার আসলো 39, আর কোশেন্ট আসছে 169। তো আমরা ফর্মুলা জানি, নো দা ফর্মুলা, যে ডিভিডেন্ডের ফর্মুলা কি আছে, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো, ডিভিজার হয়েছিল আমাদের 42, কোশেন্ট এসছে আমাদের 169, প্লাস রিমাইন্ডার হয়েছে 39। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব, কত এসছে দেখি কত আসছে। করে দেখো তোমরা যারা করনি, করে দেখো, যাদের হয়ে গেছে তারা মিলিয়ে দেখো। আচ্ছা 7137 আসছে। 7137। হ্যাঁ দাঁড়া দেখি অ্যান্সারটা মিলবে। এক সেকেন্ড, তোমাদের মধ্যে কারো ডাউট থাকলে বলো, কারণ আমি এই মেথডটা রিপিট করব না, কারণ এটা এমন নয় যে খুব বেশি ইম্পর্টেন্ট একটা মেথড, বাট এক্সামে যেহেতু আননোন, এটা আমাদের কমন সিলেবাস থাকে না, তাই আমি করিয়ে দিলাম। এটা একটা সম্পূর্ণ আলাদা একটা প্রসেস, এটা বেসিক্যালি অন্য কোনো অঙ্কে অ্যাপ্লাই হয় না, ফলে এটা আমাদের এমনি এক্সামের জন্য শিখে রাখতে হচ্ছে। তাই কেউ যদি না বুঝতে পারো একবার বলো, আমি আরেকবার মনে হয় বুঝিয়ে দেবো। আগের দিনের অঙ্কগুলো না করলে তোমরা বুঝতে পারবে না, যারা আগের দিনের অঙ্কগুলো প্র্যাকটিস করেছো হোমওয়ার্কের অঙ্ক, তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি অঙ্ক উত্তর করে 7137, this is the answer. আমরা নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, একদম সেম টাইপের অঙ্ক, ঠিক আছে তো, কিন্তু সেখানে প্রত্যেকটা টার্মকে চাওয়া হয়েছে, প্রত্যেকটা টার্ম চাওয়া হয়েছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। এটা কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন হচ্ছে find, আচ্ছা someone unmute his device, kindly mute, find, আমি করে দিচ্ছি। অনুশ্রী মাইতি আচ্ছা, find the dividend, find the missing figure, find the missing figures। এখানে বলছে যে 2 দিয়ে ডিভাইড করেছি, মিসিং এটা, দেন 3 দিয়ে ডিভাইড করেছি, এটাও মিসিং, দেন 7 দিয়ে ডিভাইড করেছি, দেন এসছে 135, and this is the remainder। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবে, এই অঙ্কটাকে এই ফরম্যাটে না দিয়ে, মানে আমি যে ফরম্যাটে অ্যারো দিয়ে দিয়ে ডিভিজার গুলো রিমাইন্ডারটা লিখছি, এক্সামে মেবি এটা ডেসক্রাইব করে দিল তোমাদেরকে, যে if I divide by 2 we get remainder 1 and if I divided by 3 we get remainder 1। এটাকে বিভিন্ন ভাবে এক্সামে ডেসক্রাইব করতে পারে, কোশ্চেনটা এটাকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে পারে, সেটা তো আমি আগে থেকে বলতে পারবো না, বাট এই প্রসেসের অঙ্ক আসতে পারে।
সেটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মানে এখানে বলতে চাইছি আমাকে প্রত্যেকটা বের করতে হবে। আমি যেমন আগের অঙ্কে একবারে ফাইনাল, আগের অঙ্কটা যদি দেখি আমরা যেটা বেরিয়েছিলাম 7137, দ্যাট ইজ দিস নাম্বার, তাই না? এটা আমরা বের করেছিলাম। কোনটা বের করেছিলাম? এই নাম্বারটা বের করেছিলাম 7, এটা ছিল 7137, তাই না? এটা বেরিয়ে গেছিল, আমরা এই নাম্বারটাকে বের করতে পেরেছিলাম, এই নাম্বারটা 7137, তাই না? এটা বেরিয়েছিল। বাট আমরা এইখানে যেটা করতে চাইছি এই অঙ্কটার ক্ষেত্রে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে সব কটা বের করতে হবে। ফলে আমরা ওইভাবে বের করলে হবে না, প্রত্যেকটা স্টেপে এখানে কত আছে এখানে কত আছে বের করতে হবে। আমি তোমাদের 2 মিনিট দিচ্ছি, তোমরা একটু ভাবো, তারপরে আমি করে দিচ্ছি। স্যার এটা কি করবো? হ্যাঁ, এটা করো, করে ফেলো পারলে। যদি পারো তোমরা করো, তারপরে আমি করাচ্ছি। 2 মিনিট পরেই আমি শুরু করছি। আগে অঙ্কটার অ্যান্সার কত এসেছিল? আগের অঙ্কটার অ্যান্সার এসেছিল, আগের অঙ্কটার অ্যান্সার এসেছিল 7137। তোমার মিলেছে? দেখছি স্যার। স্যার আই হ্যাভ ডান। মিসিং টার্ম গুলো বলো দেখি একটার পর একটা। Sir, first one is 5709, then 2854, then 951. Then আরেকবার করো দেখি, আরেকবার। ঠিক আছে, প্রথমটা কত এসছে? ফার্স্ট ওয়ান ইজ, Sir, 5709. আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, 5709, ঠিকই আছে। স্যার বলো। আগে অঙ্কটার অ্যান্সার আমার এসে 7137। হ্যাঁ ঠিক আছে, 7137ই হচ্ছে, ঠিকই করেছো। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা আগের মেথডটা ফলো করে যদি এই ফার্স্ট নাম্বারটা একবার বের করে ফেলতে পারো, তাহলে পরপর সবগুলো বেরোবে, সেটা একটা হতে পারে। আমি একটা বোঝা যাচ্ছে, ফার্স্ট এই নাম্বারটা আগের অঙ্কের মতন করে বের করলে, দিয়ে পরপর আবার এগুলো ভাগ করে করে বের করলে, সেটা হতে পারে। হ্যাঁ, অর ইউ মে ফাইন্ড দ্য নাম্বার, মানে ডিরেক্টলি, মানে একটার পর একটা করে। কিভাবে করবে দেখো, আমি প্রত্যেকবার তোমাদেরকে আমাকে মিউট করতে হচ্ছে, তোমরা যারা মিউট আনমিউট হবে তারা সঙ্গে সঙ্গে মিউট করে দেবে। হুম, আচ্ছা, এটা মিউট হচ্ছে না কেন? হয়েছে। প্রত্যেকে নিজের ডিভাইসটা সঙ্গে সঙ্গে মিউট করে দেবে, নাহলে নয়েজ হবে। আচ্ছা, এখানে ফার্স্ট যেটা, এটা হচ্ছে ফার্স্ট ডিভিডেন্ড, এটা হচ্ছে সেকেন্ড, মানে সেকেন্ড ডিভিডেন্ড, মানে এটা হচ্ছে থার্ড, ফার্স্ট ডিভিডেন্ড, হ্যাঁ, সেকেন্ড ডিভিডেন্ড, থার্ড ডিভিডেন্ড। এটা যদি ফার্স্ট ডিভিডেন্ড ধরি, ধরি এটা ফার্স্ট ডিভিডেন্ড, ধরো এরকম আছে যে 3টে আছে, সাপোজ এটা হচ্ছে ফার্স্ট ডিভিডেন্ড, এটা তার সেকেন্ড ডিভিডেন্ড, ডিভিডেন্ড বোঝা যাচ্ছে? হাতের লেখা, হাতের লেখা বুঝতে না পারলে সমস্যা,
এটা পরিষ্কার করে লিখি। ডিভিডেন্ড ফার্স্ট ডিভিডেন্ড, সেকেন্ড ডিভিডেন্ড, থার্ড ডিভিডেন্ড। আমাকে প্রত্যেকটা বের করতে হবে। আমি প্রথমে বললাম যে একটা মেথড হচ্ছে আমি প্রথমে ফার্স্ট ডিভিডেন্ডটা বের করলাম আগের অঙ্কের মতন করে, দেন ভাগ করে করে সেকেন্ড থার্ড বের করলাম, সেটা হতে পারে। অথবা আমরা নিচ থেকে যাব। থার্ড ডিভিডেন্ডের ক্ষেত্রে যখন থার্ড ডিভিডেন্ডটা আমি বের করব, থার্ড ডিভিডেন্ডের ক্ষেত্রে রিমাইন্ডার হচ্ছে কত? রিমাইন্ডার হচ্ছে 6, রিমাইন্ডার হচ্ছে 6 হচ্ছে রিমাইন্ডার। ডিভিজার কত? ডিভিজার হচ্ছে 7। আর কোশেন্ট কত? কোশেন্ট হচ্ছে 135। খেয়াল করো, Sir, 135 multiplied 7 plus 6 হবে answer. রাইট। তাহলে এই জায়গাটায় আমি যদি জাস্ট লাস্ট স্টেপটার কথা আমি ভাবি, জাস্ট লাস্ট স্টেপটার কথা ভাবি, শুধু এই স্টেপটার কথা ভাবি, বাকিটার কথা যদি আমি না ভাবি, এই স্টেপটার কথা ভাবি, তাহলে এইখানে এই থার্ড যে ডিভিডেন্ড সেটা কি করে বেরোবে? সেটা বেরোবে হচ্ছে ডিভিজার 7 ইন্টু কোশেন্ট 135 প্লাস রিমাইন্ডার 6। কত আসছে তাহলে পড়ে দেখো? আসছে 7 ইন্টু 135 প্লাস 6। ক্যালকুলেট করো। 951. আচ্ছা, 951 এটা আসছে আমাদের ফার্স্ট ডিভিডেন্ড। থার্ড ডিভিডেন্ড চলে আসলো। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি 2 দিয়ে ডিভাইড করছি, 3 দিয়ে ডিভাইড করছি, 7 দিয়ে ডিভাইড করছি, 135 আসছে। আর এখানে কত এসেছিল? এখানে এসেছিল 951। বুঝতে পেরে যাচ্ছে এরকম। তাহলে আমি একটা জিনিস খেয়াল করি যে তাহলে এই স্টেপটার জন্য সিমিলার আমি যদি করি, এই স্টেপটা এইটাতে, এই স্টেপটাতে, এইটা, এই স্টেপটাতে, এই স্টেপটাতে আমরা ডিভাইড করেছিলাম 3 দিয়ে, আর সেখানে কোশেন্ট এসছে 951 এন্ড রিমাইন্ডার এসছে 1। তাহলে আমি সিমিলারলি এখানে বের করতে পারি সেকেন্ড ডিভিডেন্ড ইকুয়াল টু 3 ইন্টু 951 প্লাস 1। ফাইন্ড ইট হোয়ার রিমাইন্ডার ইজ 1 অ্যান্ড ডিভিজার কত? ডিভিজার হচ্ছে 951, সরি, ডিভিজার হচ্ছে 3 আর কোশেন্ট হচ্ছে, হোয়াট ইজ দ্য কোশেন্ট? কোশেন্ট ইজ 951। তাহলে সেই জন্য আমাদের বেরোচ্ছে কত এখান থেকে? 2854. 2854. Okay. Similarly, we can find the first divisor. Similarly, hence আমি আর লিখছি না, ফার্স্ট ডিভিডেন্ড কি হবে? 2 ইন্টু এইটা হয়ে যাবে তখন 2854 প্লাস 1। Sir, বলো। sir, 557 এটা কি লেখা আছে? HEN কোথায় রে বাবা? তার অ্যানসার 570। লাস্ট লাইনের প্রথম ওয়ার্ডটা কি? হেন্স, HENC, হেন্স মানে এরপর। আমাদের ফাইনাল রেজাল্টটা যেটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। Sir, the answer is 5705. Sir, 5709. হেন্স Sir, 5709. হ্যাঁ, তাহলে এখানে কত আসছে? 5709। এটা হচ্ছে একদম লাস্টে যেটা আসবে। তাহলে আমরা তিনটে মিসিং টার্মই কিন্তু পেয়ে গেলাম। 5709 ইজ দ্য ফার্স্ট ডিভিডেন্ড, সেকেন্ড ডিভিডেন্ড এসছে আমাদের 52854, মানে এইগুলো আমাদের অ্যান্সার। আমি যে অ্যান্সারগুলোকে আইডেন্টিফাই করি,
এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একটা অ্যান্সার এসছে, এখানে একটা অ্যান্সার এসছে, আর এইখানে একটা অ্যান্সার এসছে। বোঝা যাচ্ছে কিভাবে আমরা প্রত্যেকটা মিসিং টার্ম বের করছি? কিন্তু আমরা ডাইরেক্ট যদি করতাম আগেরটার মতন, তাহলে আমরা একবারই এটা পেয়ে যেতাম। হ্যাঁ, ডিভিডেন্ডটা মানে ফার্স্ট ডিভিডেন্ডটা ডাইরেক্ট বের করতে গেলে আমাদের সম্পূর্ণ অঙ্কটার যে রিমাইন্ডার সেটাকে আগে বের করতে হতো বাই ফর্মুলা। আমরা ডিভিজার গুলো গুণ করে বের করতে পারতাম, দিয়ে একবারে বের করতে পারতাম। বুঝা যাচ্ছে? আমরা এবার ডিভিজিবিলিটির যে রুলস গুলো আছে, আমি তোমাদের একটা নোট পাঠিয়েছিলাম, আমি নোটটা এখানে একটু ওপেন করছি। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের একটা নোট পাঠিয়েছিলাম ডিভিজিবিলিটির উপরে, সেটা আমি একটু এখানে ওপেন করি। এই নোটটা আমি পাঠিয়েছিলাম তোমাদের, আই থিঙ্ক তোমরা এটা দেখেছো। অনেকে এই মেথড গুলো জানা আছে, অনেকে সবকটা মেথড হয়তো জানো না। বেসিক্যালি এই মেথড গুলো হচ্ছে আমাদের ডিভিজিবিলিটি রুলস। প্রথম হচ্ছে, আমরা একটা নাম্বার যদি দেওয়া থাকে, সেই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হবে কিনা সেটা কি করে বুঝবো? যদি সেই নাম্বারটার শেষে মানে লাস্ট ডিজিটটা যদি 0, 2, 4, 6, 8 এসব হয়, অর্থাৎ ইভেন নাম্বার হয়। আমরা জানি ইভেন নাম্বার কি। ইভেন নাম্বার যদি হয় তবে সেই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হয়। আই থিঙ্ক দিস ইজ নো এভরিওয়ান, এটা সবাই জানে। আমরা হেডিংটা দিয়ে নিই, নতুন যেটা টপিক শুরু হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিভিজিবিলিটি। তোমরা চাইলে তোমাদের যে বই আছে, কেসি নাগ যদি ফলো করে থাকো, বা যে কোনো বইতে তোমরা এইরকম একটা চ্যাপ্টার নিশ্চয়ই 4 বা 5 স্ট্যান্ডার্ডে পাবে। সেগুলো তোমরা পড়বে যতটা পারো। হ্যাঁ এইটা হ্যাঁ, এইটা বলতে আমি তো দেখতে পাচ্ছি না বাবা, আমি এখন তো স্ক্রিন খুলে রেখেছি। তোমাদের বইতে আছে চ্যাপ্টার 4, কেসি নাগের যে চ্যাপ্টার 4 হচ্ছে কেসি নাগের যে 5 এর এইটা আছে। আমি বাবা দেখতে পাবো না, আমি তোমাদের এখন তো এইটা বললে সবার এখন তো আমি ভিডিও দেখতে পাচ্ছি না। তুমি স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি যে এগুলো এখন লিখলেন এগুলো কি কপি করব? কোনগুলো বলো তো? এই আগে যেগুলো হলো, আগে যেগুলো লিখলাম সেগুলো কপি করবে। কপি যদি না করতে পারো আমি গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কপি করতে পারবে, কোনো অসুবিধা নেই। স্যার দিস ওয়ান? হ্যাঁ, দিস ওয়ান আমি আমাকে দেখাচ্ছ, আমি দেখতে পাচ্ছি না তো। না, আমি তো মানে তোমাদের ইয়েটা অন নেই আমার কাছে আজকে। আমি তো ল্যাপটপে করাচ্ছি, ওই তোমাদের ভিডিওটা আমাদের কাছে এখন অন নেই, আমি দেখতে পাচ্ছি। তোমরা যে কোনো বই থেকে করতে পারো। আমি একটুখানি জাস্ট একটু ডেসক্রিপশন দিয়ে একটু অঙ্ক করাবো, দিয়ে তারপরে আমরা কিছু ভালো অঙ্ক দেবো। হ্যাঁ, তোমরা বেসিকটাকে একটু বুঝে যাও, কারণ সবার তো বুঝতে হবে। আমরা একটু দেখি ডিভিজিবিলিটির ক্ষেত্রে, তাহলে আহ, কোন কোন নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজিবল সেটা জাস্ট দেখলেই বোঝা যায়। ঠিক আছে তো? বলছে যে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেনটা আমি ফার্স্ট কোশ্চেনটা তুলছি, তোমরা জাস্ট বলবে, কোনো খুবই সহজ দিচ্ছে এগুলো। হুইচ অফ দ্য ফলোইং numbers 1 divisible by স্যার আপনি যেটা এখন লিখছেন সেটা লিখবো? হ্যাঁ, লিখতে পারো, লিখতে পারো। লেখার থেকে তোমাদের দেখাটা বেশি দরকার। কারণ হচ্ছে স্যার এটা লিখতে হবে না, এটা খুব ইজি জিনিস হচ্ছে, তোমরা একটু দেখো। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, যখন একটা অঙ্ক করাবো টোটাল তখন করবে, কারণ এটা তুমি পরে পিডিএফ পেয়ে যাবে, গ্রুপে থাকবে। হ্যাঁ, কপি ইজ ইম্পর্টেন্ট, বাট তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, কি পড়ছো তোমরা। পরে তুমি পিডিএফ থেকে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই লেখাটা ইম্পর্টেন্ট, আমার এটাকে আমার কপি করতে হতো,
তোমরা পরে পিডিএফ থেকে কপি করে নিতে পারবে। ডিভিজিবল বাই 5, ডিভিজিবল বাই 3, এরকম কয়েকটা বলতে হবে। তাহলে প্রথমে আমি নাম্বারগুলো এখানে লিখছি। বলো তো, এই যে নাম্বারটা লিখছি আমি 1 4 2 2, এটা কি? স্যার এটা ডিভিজিবল বাই 2 হবে। আচ্ছা আচ্ছা, ডিভিজিবল বাই যাবে। 2 হবে। আচ্ছা, ডিভিজিবল বাই 4 হবে? ডিভিজিবল বাই 4 কি এটা হবে? তুমি বলতে পারবে? ডিভাইড করলে হবে না। প্রথমেই তোমরা জেনে না স্যার হবে না। হ্যাঁ, প্রথমেই তোমরা জেনে নাও কোনো নাম্বার ডিভিজিবল কিনা সেটা জাস্ট দেখে বুঝতে হবে। আমরা সেই অঙ্কটা করার সময় শুধু দেখে যেন বুঝতে পারি, তার জন্য ভাগ করলে হবে না। ঠিক আছে, আমি দেখি রুলসটা কি ছিল। রুলসটা কি ছিল? 4 এর রুল বলছে লাস্ট দুটো ডিজিট ডিভিজিবল করা যাবে বা দুটো জিরো থাকলে। লাস্ট 2 ডিজিটস আর আইদার দুটো জিরো থাকবে। এই নোটটা কিন্তু আমি তোমাদের পাঠিয়ে দিয়েছি, তোমরা গ্রুপ থেকে নিয়ে নেবে। দ্য নাম্বার ফর্মড বাই দেম ডিভিজিবল বাই 4, মানে লাস্টে দুটো ডিজিট দিয়ে যে নাম্বারটা ফর্ম হচ্ছে, যেমন এইখানে কি নাম্বার হচ্ছে 22, লাস্টে দুটো ডিজিট দিয়ে যে নাম্বারটা ফর্ম হচ্ছে সেই নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে 22। তো 22 এখানে আমরা লিখতে পারি কারণটা, 22 ইজ নট ডিভিজিবল বাই, আমি ডিভিজিবলটা শুধু ডিভ লিখছি, ডিভিজিবল বাই 4। এই লাস্টের 22 যেহেতু 4 দিয়ে ডিভিজিবল হবে না, তাই পুরো নাম্বারটাই যত বড় নাম্বার থাকে সেটাও হবে না। তাহলে 4 এরটা বোঝা গেল। 5 দিয়ে ডিভিজিবল হবে না, কারণ লাস্ট ডিজিট যেটা থাকে নট 5 অর 0। 5 এর ডিভিজিবিলিটি রুলস হচ্ছে লাস্ট যে ডিজিটটা থাকবে, লাস্ট ডিজিট, দ্য লাস্ট ডিজিট ইজ, হ্যাঁ বলো, 0 অর 5। স্যার বলো। স্যার ওটা একটা দিয়ে ওটা কেটে যেতে পারে স্যার, ওটা 2 দিয়ে হবে। হ্যাঁ, 2 দিয়ে ডিভিজিবল হবে। কি বলছো কেটে দিতে পারে? বলো আরেকবার। স্যার 2 দিয়ে ডিভাইডেবল হবে স্যার, 3 দিয়েও তো হবে স্যার। হ্যাঁ, 3 দিয়ে হবে। এই যে আমি 1 2 3 4 লিখেছি, 4 নম্বরে আমি 3 দিয়ে টেস্ট করছি, তো 3 দিয়েও ডিভিজিবল হবে। 3 এর ডিভিজিবিলিটি রুলসটা তোমরা অনেকেই জানো, কি না, ডিজিট গুলোকে অ্যাড করতে হয়, ডিজিট গুলোকে অ্যাড করতে হয়। 1 প্লাস 4 প্লাস 2 প্লাস 2 কত আসছে? 4 5 6 7 8 9। এটা ডিভিজিবল বাই 3, so the number divisible by 3। কি করে বুঝবো? এই ডিজিট গুলোকে আমাকে অ্যাড করতে হবে, ডিজিট গুলো আমাদের কি করতে হবে? অ্যাড করতে হবে। যে অ্যাডিশনটা আসবে সেটা যদি ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই কি হবে? ডিভিজিবল হবে। এইগুলো হচ্ছে ডিভিজিবিলিটির রুলস। বেসিক রুলস গুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে 2 এর রুলসটা আমরা বুঝে গেলাম। 2 যদি এরকমই হয় তাহলে স্যার 2 দিয়ে কাটলে কিন্তু সেই 2টা তো আর, কিন্তু সেই 2টা আর তো আপনি তো যোগ করে গেলেন না। না, 2 এর ক্ষেত্রে নিয়ম আলাদা। 2 এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে লাস্ট ডিজিটটা কি আছে দেখতে হবে। ঠিক আছে, দেখো এইখানে নিয়মগুলো লেখা আছে। 2 এর জন্য নিয়ম হচ্ছে লাস্ট ডিজিটটা যদি 0 2 4 7 6 8 হয় তাহলেই নাম্বারটা ডিভিজিবল হবে। বোঝা গেছে কি বললাম? বুঝতে পারছো? সবার আলাদা। 2 এর নিয়ম একরকম, 5 এর নিয়ম আরেক রকম, 3 এর নিয়ম আরেক রকম। এই নোটটার মধ্যে আমি যেটা করেছি, হ্যাঁ বলো। স্যার 9 দিয়েও যাবে এই নাম্বারটা? 9 দিয়েও যাবে, কারণ এইখানে তোমরা দেখো এই নিয়মটাতে এই 3 আর 9 এর রুলসটা কি কাছাকাছি। 3 এর রুলস আর 9 এর রুলসটা কাছাকাছি। 3 এর ক্ষেত্রেও
যোগফলটা যদি ডিভিজিবল বাই 3 হয় তাহলে হবে, 9 এর ক্ষেত্রেও যদি যোগফলটা ডিভিজিবল বাই 9 হয় তাহলেও হবে। বোঝা যাচ্ছে? 3 এর ক্ষেত্রে আর 9 এর রুলসটা সেম। 3 এর ক্ষেত্রেও আমাকে ডিজিট গুলোকে অ্যাড করে দেখতে হবে, 9 এর ক্ষেত্রেও আমাদের ডিজিট গুলোকে অ্যাড করে দেখতে হবে। এই 4 আর 8 এর রুলসটাও আবার কি সেম। কেন 4 আর 8 এর রুলসটা সেম বলো? কারণ 4 এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে লাস্টের দুটো ডিজিট দিয়ে যে নাম্বারটা হচ্ছে, নাম্বার ফর্মড বাই 2 ডিজিট। আর 8 এর ক্ষেত্রে দেখতে হবে তিনটে ডিজিট দিয়ে যে নাম্বার হচ্ছে সেইটা। বুঝতে পেরেছি? 4 এর ক্ষেত্রে দুটো ডিজিট। দেখো আমি অঙ্কটা এক্সাম্পলটাতে আসি। এই অনুশ্রী মাইতি, এই যে তুমি, আমি জানি না তোমার নামটা কি আসলে, তোমার বারবার করে আনমিউট হয়ে যাচ্ছে, তুমি মিউট করো। আমি তোমাকে 3বার বা 4বার মতন মিউট করেছি এখান থেকে। কিন্তু স্যার স্যার আপনি যে রুলসটা পাঠিয়েছেন স্যার এইটা যে রুলসটা পাঠিয়েছিলেন, হ্যাঁ যে ডিভিশন। হ্যাঁ ডিভিশনের না, এটা ডিভিজিবিলিটি, রুলস অফ ডিভিজিবিলিটি। হ্যাঁ বলো, এই রুলসটা দেখেছো? এটা স্যার ডিভাইশনের ফ্যাক্টরসটা স্যার ডিভিশনের দেখুন। ডিভিশনেরটা তো এখন পড়াচ্ছি না, ডিভিশনেরটা তোমার অসুবিধা আছে কিছু? ইয়েস স্যার, ওটা স্যার ওখানে স্যার ডিভিশন বাই ফ্যাক্টরস, ওই ফ্যাক্টরসটা অ্যাকচুয়াল লেখা আছে ফার্স্ট রিমাইন্ডার প্লাস ফার্স্ট ডিভাইজার লেখা আছে। তাই লেখা আছে? কোথায়? নোট দ্বারা দেখছি, এক সেকেন্ড। স্যার ডিভাইজন স্যার ডিভিশনের যে পিডিএফটা, ডিভিশন দেখছি। দেখাচ্ছি দাঁড়া, এক সেকেন্ড। স্যার ওখান থেকে বের হয়ে গেছে ডিভিশনটা পাঠিয়েছিলেন না? দেখাচ্ছি, দেখ এই দেখ, এটার কথা বলছিস? স্যার এটা যে ডিভিশনটা, এখানে স্যার কি আছে ডিভিশন নিয়মটা কি আছে তুই দেখ। the first remainder plus the first divisor into second remainder. একই তো, সেকেন্ড রিমাইন্ডারের সাথে ফার্স্ট ডিভিজার, আমি ক্লাসে উল্টো করে লিখেছিলাম, মানে সেকেন্ড রিমাইন্ডারের সাথে ফার্স্ট ডিভিজার গুণ হবে, ঠিক আছে? থার্ড রিমাইন্ডারের সাথে ফার্স্ট আর সেকেন্ড ডিভিজার গুণ হবে, এটাই তো। আমি ক্লাসে কি লিখেছিলাম, যে ফার্স্ট রিমাইন্ডার প্লাস সেকেন্ড রিমাইন্ডার ইনটু ফার্স্ট ডিভিজার, তাই না? আমি ক্লাসে কি লিখেছিলাম, এটা লিখেছিলাম, একই তো, একটু ভেবে দেখ। ফার্স্ট রিমাইন্ডার প্লাস সেকেন্ড রিমাইন্ডার ইনটু ফার্স্ট ডিভিজার, এটা লিখেছিস তো ক্লাসে নাকি রে? Yes sir. তাহলে Plus into first divisor into second divisor. তাহলে সেইটা আর এইটা কি আলাদা হলো? দেখ দেখ তো ভালো করে। স্যার ওয়াট তো আলাদা স্যার। কোথায় আলাদা? এই দেখ, এখান থেকে দেখ, ফার্স্ট ডিভিজার ইনটু সেকেন্ড রিমাইন্ডার, গুণফল তো সবসময় সেম হয়, তুই এই দুটোকে ঘুরিয়ে লেখ, একই হয়। এইটা তোর মুখস্থ হয়েছে তো, এটা করলে হবে, তুই যে কোনো একটা কর, নোটেরটা করতে পারিস, দুটোই ঠিক আছে, নোটেরটাও করতে পারিস, ক্লাসেরটাও করতে পারিস, তো যেটা মনে থাকবে তুই সেটা করবি, ঠিক আছে? একই উত্তর আসবে, তুই করে দেখিস, ওটাতে সেম উত্তর আসবে, কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আজকের ক্লাসে হ্যাঁ এই নিয়মগুলো একটুখানি তোমরা মুখস্থ করবে, আরো হয়, আমরা এখানে অল্প কয়েকটা দিয়েছি। আচ্ছা, তাহলে এই নাম্বারটা কি? আচ্ছা তো মিউট করে দে রে, তোরটা মিউট কর ডিভাইসটা। প্রাঞ্জল বোধ হয় নাকি?
মিউট কর, হ্যাঁ ঠিক আছে, Yes, sir. হ্যাঁ হ্যাঁ মিউট করে দে। আচ্ছা, এটা কি তোমার 9 দিয়ে যায়? এটা 9 দিয়ে ডিভিজিবল, কারণ এই 1 প্লাস 4 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু 9 ডিভিজিবল বাই 9, 9 দিয়ে ডিভিজিবল হয়, তাই এটা 9 দিয়ে যাবে। সিমিলারলি এটাকে 8 দিয়ে যায়, 8 দিয়ে কি যায়? 8 দিয়ে দেখার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই তিনটে ডিজিট দেওয়া নাম্বারটাকে ধরতে হবে, তিনটে ডিজিট। কত? 422, 422। একটু দেখি তো এটা ডিভিজিবল, নট ডিভিজিবল বাই 8। একটা জিনিস মনে রাখবে, 4 দিয়ে যেহেতু ডিভিজিবল হচ্ছে না, তাহলে 8 দিয়ে কোনোদিনই ডিভিজিবল হবে না, ঠিক আছে? 4 এর যেহেতু ডাবল করলে 8 আসে, 4 দিয়ে যখন ডিভিজিবল হবে না, তাহলে ওর বড় নাম্বার দিয়েও ডিভিজিবল করা যাবে, ঠিক আছে? এই ডিভিজিবলের নিয়মগুলো তোমরা একটু মুখস্থ করবে। তাহলে 3 এর ডিভিজিবিলিটি রুলস পরিষ্কার হয়েছে? 3 এর ডিভিজিবিলিটি রুলস? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো দেখি এই অঙ্কটা কি করে হবে। ফাইন্ড কোশ্চেনের, এই কোশ্চেনটা কপি করো, রাইট দিস কোশ্চেন ইন ইওর কপি। ফাইন্ড দ্য মিসিং digit, find the missing digit that the number may be divisible by 3। আমরা একটা নাম্বার লিখবো যার একটা ডিজিট মিসিং থাকবে, যেমন একটা নাম্বার লিখছি 7 4 দি স্টার, একটা নাম্বার লিখেছি, বুঝতে পারছি নাম্বারটা কেমন? লাস্ট ডিজিটটা নেই, মিসিং আছে। Sir, 2. আচ্ছা, তাহলে লাস্ট ডিজিটটা কত হলে? Sir, 1. Sir, 1. আচ্ছা ঠিক আছে, একটু দেখো। Sir, 1. আচ্ছা ঠিক আছে, দেখছি। Sorry, sir, 1. আচ্ছা 1। আমরা তাহলে কি এই নাম্বার, Sir, 1. হ্যাঁ তাহলে একটু লিখি যে দ্য নাম্বার Sir, 2. এই Sir, 1. ডিভিজিবল Sir, 1. 3। আচ্ছা মিউট। Sir, 1. 7 প্লাস 4 প্লাস স্টার মানে কত হচ্ছে? 11 প্লাস স্টার। তাহলে এই নাম্বারটা ডিভিজিবল বাই 3, মানে দ্য মিসিং ডিজিট Sir, 1. Sir, 1. 1 or 4 or আর কি হতে পারে? 7, এই তিনটেই হতে পারে। 1 হতে পারে 11 প্লাস 1 12 ডিভিজিবল বাই 3, 4 হতে পারে বিকজ 15 ডিভিজিবল বাই 3, 7 হতে পারে বিকজ 18 ডিভিজিবল বাই 3। তাহলে 1 হতে পারে, 4 হতে পারে, 7 হতে পারে। পরিষ্কার? Sir, plus 10 ও হতে পারে। 10 ডিজিট নয়, আমাকে ডিজিট বের করতে বলেছে। মিসিং ডিজিট, নাম্বার বসাতে পারবো না। ডিজিট মানে একটা সিঙ্গেল ডিজিট হবে, 2 ডিজিট নাম্বার হলে হবে, 10 হবে না। 1 হতে পারে, 4 হতে পারে, 7 হতে পারে। তোমরা বুঝলে? পরিষ্কার হয়েছে? এটা সেম একটা অঙ্ক দিচ্ছি আমি। স্যার 9 হতে পারে। 9 হলে হবে না, দেখ 11 আর 9 যোগ করলে দেখ কত হচ্ছে, 20। ও হবে না। বুঝলি কেন 9 হবে না? ওঠাবেন? হ্যাঁ ওঠাবো।
আচ্ছা, আরেকটা নাম্বার দিচ্ছি, এটাও একই কোশ্চেনের আন্ডারে যাচ্ছে, ঠিক আছে? এটাও বের করতে হবে, আর নাম্বারটা একটু বড় করে দিই তাহলে মজা হবে। 5 7 4 2 1 3। স্যার 3। হুম, স্যার কাটতে ডিভাইস গুলো করতে হবে। প্রাঞ্জল তুমি স্যার মিউট করছো না, তোমাকে মিউট করতে বলেছি, ডিভাইসটা বারবার করে কাটতে ডিভাইস করতে হবে। স্যার হ্যাঁ, 1। আচ্ছা ঠিক স্যার আছে। কাটতে ডিভাইস করতে হবে। 3 কোশ্চেনটা সেম 3, এই তো স্যার divisible by 1। 3। আচ্ছা শুনেছি, স্যার ওয়ান আমি স্যার শুনেছি। 2। সবাই একবার করে অ্যান্সার বলে। হুম, স্যার 2। আচ্ছা 1 বলেছে একজন, 2 বলেছে একজন। হুম, স্যার 2। আচ্ছা ঠিক আছে, স্যার ঠিক আছে। 2, ইয়েস 2। আচ্ছা 2 মাল্টিপল অ্যান্সার হবে, সবগুলোই বের করতে হবে, নট অনলি 2, আরো বেরোবে, সব কটা বলতে হবে। স্যার 4 বেরোবে। স্যার 1। আচ্ছা ঠিক আছে, তোমরা করে একটু ওয়েট করো। আমি তোমাদের বলেছিলাম যে হ্যান্ড রাইজ করার কথা, তোমরা তো আসলে স্যার করো না। 5। তোমরা শুধু সবাই প্যারেন্টস এর নামে। সৌরদীপ মজুমদার হাত তুলেছে, সৌরদীপ মজুমদার। কে সৌরদীপ মজুমদার? এখানে নাম রয়েছে সৌরদীপ মজুমদার। স্যার আই। তোমার নাম কি সৌরদীপ মজুমদার? ইয়েস স্যার। ও আচ্ছা ঠিক আছে। সৌরদীপ কি হবে স্টারটার এখানে? স্যার 2। হুম, স্যার আরো বলতে হবে? হ্যাঁ সবগুলো বলতে হবে। 2 স্যার আমার করা হয়েছে। তাহলে স্যার আমি বলবো। স্যার আমি বলবো। না, স্যার আমি বলি। হলো না, আমি বলবো বললে আমি আর ধরবো না, হ্যান্ড রাইজ করে চুপ করে থাকতে হবে। সাত্তক চৌধুরী, তাই তো নাকি? এটা বোধহয় তোর নাম নয়, সাত্তক নাকি? স্যার সাত্বিক চৌধুরী। সাত্বিক, সাত্বিক, সাত্বিক করেছো তুমি? ইয়েস স্যার। কি কি এসছে অ্যান্সার বলো, বলো। 2 আর 2 হবে, 3 অ্যাড করে দাও, 2 প্লাস 3 আর 5 হবে। 3। হ্যাঁ 2 হবে না, 3 নয়, 2, 2 প্লাস 3 5, 5 প্লাস 3 8, এগুলো সবই হবে, কারণ 3 অ্যাড করলে কি হবে তারা মাল। আচ্ছা আমি আগে যে ডিজিট গুলো আছে সেগুলো একবার অ্যাড করে নিই, ওকে? স্যার আমার বেড়েছে 2 আর 5। আরো হবে, 8 হবে। স্যার আমার বেড়েছে 2 5 আর 8। মিউট মিউট, হ্যাঁ। স্যার আমার এসেছে 2 5 8। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই সবার হাত আমি নামিয়ে দিচ্ছি, এবার আমি করছি, তোমরা দেখো। প্রাঞ্জল তুই কিন্তু মিউট করছিস না, আমি তোকে বারবার বলছি যে আনমিউট করে মিউটটা করতে হবে। আচ্ছা এইখানে আমরা আগে এগুলো অ্যাড করি, 5 প্লাস 7 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 প্লাস 3 প্লাস এই স্টার মিসিংটা রয়েছে, এগুলো সাম করলে কত হচ্ছে? 5 প্লাস 7 12, 12 প্লাস 4 স্যার 16, 22। হ্যাঁ 16, 16, আর এখানে হচ্ছে কি 16 17 18 19 21 22 22। যদি চাই আমরা এই 2 2টাকে আবার অ্যাড করে দিতে পারি, 4, একই ব্যাপার, তাহলে অঙ্কটা ছোট হয়ে গেল আরো। কারণ আলটিমেটলি 3 দিয়ে ডিভাইড মানে কি, আবার অ্যাড করে দিতে পারি, আবার ছোট হয়ে গেল আরো, কোনো অসুবিধা নেই। তাহলে এই 4 এর সাথে কত অ্যাড করতে হবে, তাহলে দ্য মিসিং টার্ম, স্যার 2। হ্যাঁ 2 অর 5 অর 8 এভাবে হবে, ঠিক আছে? 2 অর 5 অর 8। সেম কোশ্চেন 9 এর জন্য থাকতে পারে, সেম কোশ্চেন 9 9 দিয়ে হবে কিনা। আচ্ছা এরপরে একটা বেশ ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলছি, এটা পর্যন্ত বোঝা গেছে? সেটা হচ্ছে যে কোনো একটা নাম্বার, এখানে দেখ রুলসটাতে লেখা আছে নিচের দিকে,
if a number divisible by two or more co-prime numbers, then the number also divisible by their product. আচ্ছা তোরা কি জানিস এই co-prime নাম্বার মানে কি? co-prime তুই বলতে পারবি? co-prime নাম্বার মানে কি? co-prime কি? Sir, two prime numbers that has one in the HCF. আচ্ছা ঠিক আছে, বললি আমি শুনলাম, মিউট করে দে। আচ্ছা প্রাইম নাম্বার কি সেটা একটু জেনে নি। প্রাইম নাম্বার, আশা করি প্রাইম নাম্বার সবাই জানিস। Sir, prime number. অনলি প্রাইম মানে অনলি টু ফ্যাক্টরস, ওয়ান অ্যান্ড দ্য নাম্বার Itself. হ্যাঁ নাম্বার ইটসেলফ। তাহলে প্রাইমটা আমরা জানি। প্রাইম জানিস তো সবাই? কেউ প্রাইম না জানলে হাত তোল, দেখি কে প্রাইম জানে। Yes, sir. হ্যাঁ ইয়েস স্যার বলতে হবে না, মিউট করতে ভুলে গেলি। হ্যাঁ প্রাইম নাম্বার মানে হচ্ছে যে নাম্বারগুলো কোনো ফ্যাক্টরস নেই। ফ্যাক্টরস মানে কি? ফ্যাক্টরস মানে দ্য নাম্বার হুইচ ডিভাইড দ্য নাম্বার। হ্যাঁ যেরকম যে নাম্বারগুলোতে ডিভাইড করা যায় সেটা হচ্ছে ফ্যাক্টরস। তোরা প্রাইম ফ্যাক্টরাইজেশন দেখালাম তো আগের দিন, ফ্যাক্টরাইজ করতে পারিস। হ্যাঁ ফ্যাক্টরাইজ না পারলে আমি আজকে নেক্সট দিনে কয়েকটা অঙ্ক দিয়ে দেবো, তোরা একটু প্র্যাকটিস করে নিবি। ফ্যাক্টরাইজ করলে আমরা শুধুমাত্র দুটোই ফ্যাক্টর পাবো, ওয়ান আর ওই নাম্বারটা। বাট কো-প্রাইম মানে দে আর নট নেসেসারিলি প্রাইম, মানে কো-প্রাইমের ক্ষেত্রে নাম্বার দুটোকে প্রাইম হতেই হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? কো-প্রাইম মিন্স, কো-প্রাইমের ডেফিনেশনটা দেখ। কো-প্রাইম আমরা এইচসিএফ এখনো শিখিনি, ফলে আমি এইচসিএফটাকে ইউজ করছি না, আমি এমনি লেখাচ্ছি। ইফ টু নাম্বারস have if two number have only if two number have only one common factor then the numbers are called co-prime. if two numbers হবে, if two numbers have only one common factor 1, then the numbers are called co-prime. দেখ একটা জিনিস, এই 4 আর 9, 4 equal to 2 into 2 আর 9 equal to 3 into 3, কোনো কমন ফ্যাক্টর আছে এদের? দেখ তো এমন কোন নাম্বার আছে যেটা দুটোকেই ডিভাইড করতে পারে? দেখ তো এদের কোনো কমন ফ্যাক্টর নেই, নো কমন ফ্যাক্টর এক্সেপ্ট স্যার বলো। স্যার আমি কি একটা एग्जांपल দিতে পারি? দাঁড়াও আমি জিজ্ঞাসা করব। 1 তো সবাইকেই ডিভাইড করে, ফলে 1 এরটা ছেড়ে দে। বাকি যে কোনো দুটো নাম্বার যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, দ্যাট ইজ কল্ড কো-প্রাইম। 4 আর 9, 4 কিন্তু প্রাইম নয়, 4 is itself a composite number, 9 itself a composite number, but 4 and 9 they are each other co-prime. Why? Because they have no common factor. বুঝা যাচ্ছে? আরেকটা আমি so 4, 9 are not prime, but they are co-prime. ঠিক আছে, দুটো প্রাইম নাম্বার হলো তো কো-প্রাইম হবেই, বাট দুটো প্রাইম নাম্বার না হলেও কো-প্রাইম হবে। কেউ কি জয়েন করলে এখন? স্যার
স্যার তাহলে এটাও তো হতে পারে স্যার, যে আমি যদি করি 17 আর 19 তাহলে এটা কি কোপ্রাইম? কোপ্রাইম, কোপ্রাইম হবে। আচ্ছা 2 and 25 আজকে আমি তো 25 আর 29, আচ্ছা স্যার 25 আস্তে আস্তে 24 আর 28 কই সেটা কোপ্রাইম? আস্তে আস্তে তোকে আমি পরে বলছি, সব হবে, তুই ঠিকই বুঝেছিস। ঠিক আছে, মিউট কর, আমি বলে নি, তারপর আমি যখন কোশ্চেন করবো তখন বলবি। হ্যাঁ, মিউট 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 করতে হবে। স্যার একটু আগেরটা দেখান। হ্যাঁ, মিউট হলো না প্রাঞ্জল, মিউট করতে হবে, নিজেকে মিউট করতে শেখো। তোমার ডিভাইসটা আনমিউট হয়ে রয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে, গুড। আগেরটা দেখাবো, এই আগেরটা এই নে। আচ্ছা, হাত তুলতে হবে, দেখি কারা কারা হাত তুলছে, আমি জিজ্ঞাসা করছি, হাত তুলতে হবে, হ্যান্ড রাইজ। 12 আর 15 এরা কি কোপ্রাইম হবে না হবে না? হাত তুলতে হবে, বলা যাবে না, হ্যান্ড রাইজ। 12 15 আর দে কোপ্রাইম, হাত তুলেছে কেউ? আচ্ছা, অনেকে হাত তুলেছে। যুগল মন্ডল, যুগল মন্ডল তো বোধহয় প্যারেন্টস এর নাম নাকি? ইয়েস স্যার। হ্যাঁ বল, তোর নাম কি? রিতম মন্ডল। রিতম, হ্যাঁ রিতম বলতো 12 and 15 এরা কি কোপ্রাইম হবে? ইয়েস স্যার। আচ্ছা, অনুশ্রী আমাকে মানে প্রাঞ্জল আমাকে মেসেজ করেছে ইয়েস স্যার। আচ্ছা, বাকিরাও যারা যারা ইয়েস স্যার তারা হাত নামিয়ে ফেল। নো স্যার যদি কেউ থাকে হাত তোল, তাহলে আমি বুঝে যাবো নো স্যার। আচ্ছা, সবাই ইয়েস স্যার, সবাই বলছে 12 আর 15 হচ্ছে কোপ্রাইম। আচ্ছা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি বলছি কোপ্রাইম হবে না। কেন হবে না? এটাই তো মজার ব্যাপার। 12 and 15 are not co-prime। কেন হচ্ছে না? 12 কে ভাঙো, 2 ডিজিট নাম্বার। 2 ডিজিটের জন্য কোনো ব্যাপার নেই। 12 কে ভাঙ, 12 কি? 12 কে ভাঙ এখানে, 2 into 2 into 3 প্রাইম ফ্যাক্টরাইজ করলাম, প্রাইম ফ্যাক্টরস, প্রাইম ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টরাইজ। 15 কত হচ্ছে? 3 into 5। এই দেখ, এখানে একটা কমন ফ্যাক্টর চলে এসেছে, দেখেছিস? 3, এদের একটা কমন ফ্যাক্টর রয়েছে তো, কি হলো? সিন্স দে হ্যাভ আ কমন, আবার আনমিউট হয়ে রয়েছে, মিউট করতে হবে, ফ্যাক্টর 3। যেহেতু এদের একটা কমন ফ্যাক্টর 3 রয়ে গেল, সেই জন্য দ্যাট ইজ ওয়াই দে আর নট কোপ্রাইম। নাও আই থিঙ্ক টু আন্ডারস্ট্যান্ড। ইয়েস স্যার। হ্যাঁ, আবার একটা এক্সাম্পল দিচ্ছি, তোরা আমাকে টেক্সট করে দিবি, মানে এইখানে দেখবি টেক্সট করার জায়গা আছে একটা নিচে, তো জানিস তো এখানে চ্যাট যেটা জায়গা আছে, ওইখানে অ্যান্সার দিয়ে দিবি, তাহলে আমি দেখে নিতে পারবো। যেমন এই দেখবি স্যার নিচে, ইনকল মেসেজ। হ্যাঁ না না, হ্যাঁ এই তো, হ্যাঁ ইনকল মেসেজ, স্যার ইনকল। হ্যাঁ হ্যাঁ ইনকল মেসেজে তোরা অ্যান্সার দিয়ে দিবি, তাহলে আমি বুঝে ফেলতে পারবো, তাহলে তোদের হাত তুলতে হবে না। আমি আরেকটা কোশ্চেন করছি, তোরা অ্যান্সারটা দিয়ে দিবি ইয়েস আর নো, তাহলে আমি দেখতে পারবো। সেটা আমি আরো দুটো নাম্বার বলছি, তারা কোপ্রাইম কিনা বলবি। তারা হচ্ছে একটা 18 আর 15, 18 and 15 এই দুটো কোপ্রাইম হবে? স্যার 15। 15 15, 18 ওকে স্যার। 18 আর 15, 18 and 15। আচ্ছা, দুটো রিপ্লাই এসে গেছে, দুজনাই বলছে নো স্যার, নো স্যার, নো স্যার। আচ্ছা, সবাই নো স্যার বলছে, নো স্যারই হবে, আর রিপ্লাই করতে হবে না, নো স্যার ইজ দ্য অ্যান্সার। হোয়াই নো স্যার? কারণ 15 আর 18
এদের মধ্যে 15 আর 18 এদের মধ্যে কমন ফ্যাক্টর 3 রয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলছি, বলো 18 and 16 এরা কি কোপ্রাইম হবে? 18 and 16 এরা কি কোপ্রাইম হবে? আচ্ছা, দুজন ইয়েস স্যার লিখেছে। ওম দাস নো স্যার লিখেছে, ঠিক আছে। ইয়েস স্যার লিখছে, বেশিরভাগ ইয়েস স্যার লিখছে, ইয়েস স্যার ইয়েস স্যার। আচ্ছা ওম, কেন নো স্যার লিখলি বল? স্যার ওখানে 2 এর সঙ্গে মিলে যাচ্ছে। রাইট, 2 একটা কমন ফ্যাক্টর আছে। দেখ একটা জিনিস, মিউট 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 রিপিট করছে। একটা জিনিস খেয়াল করো তোমরা, যে তোমরা কিন্তু এটা বুঝতে পারছো না কমন ফ্যাক্টরটা, এই জন্যই আমাদের এইচসিএফ করতে হয়। এইচসিএফ করলে আমরা যখন, তোমরা যারা জানো এইচসিএফ করতে তারা করে নেবে, আমাদের খেয়াল থাকে না, আমরা বুঝতে পারছি কিন্তু আমরা খেয়াল করতে পারছি না। 18 and 16 আর নট কোপ্রাইম, কেন? they have a common factor, they have a common factor 2, দুজনে 2 দিয়ে ডিভিজিবল হয়। 9 2 যা 18, 8 2 যা 16, তাহলে কি হয়ে গেল? কম হচ্ছে না। এই জন্য আমাদের কি করতে হবে, এইচসিএফ বের করলে আমরা দেখতে পারবো। আরো বড় নাম্বার হলে তো সেক্ষেত্রে আরো কমপ্লেক্স হয়ে যাবে, মানে 3 ডিজিট দুটো নাম্বার দিলাম। তো কোপ্রাইম টেস্ট করার মেথড আছে, আমরা যের জন্য কোপ্রাইমের ডিসকাশন এখানে করছি সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এইখানে চলে আসো, রুলসে কি লিখছে। রুলসের এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস। বলছে ইফ আ নাম্বার ডিভিজিবল বাই 2 or more কোপ্রাইম নাম্বারস, 2 or more, এটা 2 or more কোপ্রাইম নাম্বারস, দেন দ্য নাম্বারস অলসো ডিভিজিবল বাই দেয়ার প্রোডাক্ট। তাহলে একটা নাম্বার 12 দিয়ে ডিভিজিবল হবে যদি সেটা 3 আর 4 দুটো রুলসকে স্যাটিসফাই করে। আন্ডারস্ট্যান্ড? একটা নাম্বার যদি 3 এর রুলসও স্যাটিসফাই করছে, 4 এর রুলসও স্যাটিসফাই করছে, দেন আমরা বলতে পারবো সেই নাম্বারটা 12 দিয়ে ডিভিজিবল হবে। একটা নাম্বার যদি 5 এর রুলসকে স্যাটিসফাই করে, 3 এর রুল স্যাটিসফাই করে, তাহলে সেই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল, 3 দিয়ে ডিভিজিবল, এবং দ্যাট ইজ ওয়াই দ্য নাম্বার অলসো ডিভিজিবল বাই 15, এটা 15 দিয়েও ডিভিজিবল হবে। সেম 9 আর 2 এর জন্য খেয়াল রাখতে হবে এই দুটো যেন কোপ্রাইম হয়। কেউ একটা বললো 4 দিয়েও যায় স্যার, 8 দিয়েও যায়, তাহলে স্যার আমি 32 দিয়ে করে দিলাম, তাহলে হবে না, ঠিক আছে? এমন দুটো নাম্বার হতে হবে, মানে আমাদের একটা নাম্বারকে এমন দুটো নাম্বারে ভাঙতে হবে যারা যেন কোপ্রাইম হয়, ঠিক আছে? প্রাইম বা কোপ্রাইম, তাহলেই কিন্তু এটা পসিবল। বুঝে যাচ্ছে? তাহলে একটা নাম্বার 6 দিয়ে ডিভিজিবল কখন হবে? ইফ দ্য নাম্বার, তো এখানে আমি এটা লিখে নি, 6 এর রুলস লিখেছি, কোথাও লিখিনি, দেখ 6 এর রুলস এখানে অটোমেটিক হয়ে গেল। তাহলে 6 এর কখন হবে? এ নাম্বার ডিভিজিবল বাই 6 কখন হবে? ইফ দ্য নাম্বার ডিভিজিবল বাই 3 and 2, 3 and 2 কোপ্রাইম, 3 and 2 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, সো সেটা 6 দিয়ে যাবে। তাহলে এখানে এটা আমরা লিখে দিই, ইফ আ নাম্বার divisible by 2 and 3, then the number, স্যার হ্যাঁ স্যার কল মেসেজে অ্যান্সার লিখে দিয়েছি। কোথায় লিখে দিয়েছিস? দেখুন স্যার। ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চ্যাটে লিখেছিস তাই তো, ঠিক আছে। If a number divisible by 2 and 3, then the number also divisible by 6. এটা একটা এক্সাম্পল দিলাম, নট অনলি দিস, আরো অনেক হতে পারে। তাহলে এর উপর ডিপেন্ড করে আমি একটা কোশ্চেন দিচ্ছি। এবার কোশ্চেনটা তোরা একটু চেষ্টা কর। কোশ্চেন, find the missing digit such that the number divisible by 6. তাহলে আমি নাম্বারটা লিখছি এখানে, তোরা দেখি বের করবি। 417 স্টার, রিপ্লাই করবি চ্যাটে, হ্যাঁ বলতে হবে না,
মিসিং ডিজিটটা চ্যাট বক্সে লিখে দিলেই হবে। মোর দ্যান ওয়ান আসতে পারে, মিসিং ডিজিট মেবি একটা না হয়ে মোর দ্যান ওয়ান হতে পারে, মানে মাল্টিপল অ্যান্সার মেবি অ্যারাইজ, তো সব কটাই লিখে দিবি। তাহলে এখানে যে এই অ্যাস্থেটিক মার্কস দেওয়া যে জায়গাটা আছে, এখানে কোন ডিজিটটা হলে নাম্বারটা 2 and 3 দুটো দিয়েই যাবে। আচ্ছা আমি একটুখানি ইয়ে করছি, উঠছি, ঠিক আছে? তোরা করে পাঠা, আমি 2 মিনিট পরে জয়েন করছি। হ্যান্ড রাইজ করতে হবে না, তোরা অ্যাপ্লাই কিসে করবে, আমি রিপ্লাই করে দেব। স্যার আপনি কি আমাদের ভয়েস শুনতে পাচ্ছেন না? না ক্লিয়ার হচ্ছে। মাম্পি বর্মন মেসেজ করেছে ভয়েস শুনতে পাচ্ছি না। না আমি শুনতে পাচ্ছি ভয়েস। মাম্পি বর্মন আনমিউট করে কিছু বলতে হলে বলো। তুমি কিছু বলতে চাইছো আমাকে? স্যার আমার অ্যান্সারটা ঠিক। ও সেটা আমি রিপ্লাই করছি পরে, তুমি অ্যান্সারটা দিয়ে রাখো, আমি রিপ্লাই করছি। স্যার পাঠিয়ে দিয়েছি আমার মেসেজ। ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে অ্যান্সার হতে পারে, এই অঙ্কটাতে অ্যান্সার হতে পারে 6 অর 0। কি হতে পারে? 6 অথবা 0। 6 হতে পারে, 0 হতে পারে। স্যার আমি এটা পাঠিয়েছি স্যার দেখুন। হ্যাঁ দেখেছি দেখেছি বাবা, সবারটা দেখেছি। সবাই 6 লিখেছে, একমাত্র প্রাঞ্জলকে দেখলাম 6 and 0 লিখেছে। ঠিক আছে, 6 হবে, 0 হতে পারে। 6 দ্য মিসিং কেন হচ্ছে বলে দিচ্ছি। মিসিং ডিজিট 6। স্যার আমি বলবো কেন হচ্ছে। হ্যাঁ বল শুনি কি বলতে চাইছিস। স্যার কারণ ফার্স্টে আমরা দেখতে চাই যে ডিভিজিবিলিটি বাই 3টা, তাহলে তাহলে 4 + 1 + 7 12 হচ্ছে, তাহলে +0 করলে ওটা তো ইভেন নাম্বার, তাহলে ওটা 2 দিয়ে হবে, তার জন্য 0 করলেও হবে বা 6 করলেও হবে। রাইট, আমি বলি এবার, তুই তো বললি। সেটা হচ্ছে যে মিসিং টার্মটা 0, 3, 6, 9 সবেতেই ডিভিজিবল বাই 3 হয়, বাট 3 আর 9 হলে 2 দিয়ে ডিভিজিবলটা হবে না, তাই জন্য আমরা 6 আর 0 করেছি। ঠিক আছে, কেউ না বুঝতে পারলে হাত তুলবে, কেউ যদি না বুঝতে পারো তাহলে বলবে। আচ্ছা ঠিক আছে, হাত তুলেছে। শুনতে পাচ্ছে না, কে শুনতে পাচ্ছে না বাবা? হ্যাঁ শুনতে পাচ্ছি তো, শুনতে পাবো না কেন? শুনতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। মাম্পির ভয়েস আসছে না। মাম্পি বর্মন আরেকবার, দুটো দিয়ে জয়েন করেছিস তুই, তোর শোনা যাচ্ছে না তোর কথা। দুটো দিয়ে জয়েন্ট হয়েছিস তুই, কিন্তু শুনতে পাচ্ছি না আমি তোর কথাটাই। বাকিদেরটা শুনতে পাচ্ছি, তোরটাই শুনতে পাচ্ছি না। মানে একবার শুনতে পেয়েছি, একবার পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এইবার একটা আরেকটা ডিভিজিবিলিটি রুলস আমি এখানে করব, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 11-এরটা। 11-এর রুলসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস। তোরা 11-এর রুলস জানিস?
একটা নাম্বার যেটা ডিভিজিবল বাই 11 হবে কিনা তার আগে আরেকটা অঙ্ক দিচ্ছি, দিয়ে তারপর 11এরটাই যাচ্ছি। একটা অঙ্কটা এই কোশ্চেনটা দিয়ে আমি 11এর ডিভিজিবিলিটি রুলসটা করাবো। আমার ভয়েস শোনা যাচ্ছে তো? আচ্ছা, এই 2, 3, 4 the star, find the missing কি মানে নেটওয়ার্ক চলে গেছে, divisible by both 5 and 9, এটা করো। অ্যান্সার তোমরা পেয়ে গেলে আমাকে চ্যাটে লিখে দেবে, হ্যাঁ। জিরো, ঠিকই আছে। যারা যারা লিখেছে, সৌরদীপ, ওম, অনিন্দ সব লিখেছে, এদের সব ঠিক আছে, জিরো। আচ্ছা, এটা ডিভিজিবল বাই 5 হবে কি যদি জিরো হয়? ফাইভ অর জিরো। আবার এখানে 2 + 3 + 4 = কত? 9। সো the miss স্যার কি স্যার? জিরো। অ্যান্সারটা কি হবে? জিরো হবে অ্যান্সার, ঠিকই আছে। কেন জিরো হবে? কারণ জিরো হলেই নাম্বারটা 5 দিয়েও ডিভিজিবল হবে, আবার 9 দিয়েও ডিভিজিবল হবে। 9 এর রুলস হচ্ছে সাম করে যেটা পাবো সেটা 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 2 + 3 + 4 = 9, তার সঙ্গে যদি আমরা জিরো অ্যাড করে দিই 9 থাকে, ঠিক আছে? ওই জন্য জিরো হবে। তাহলে বোঝা গেছে? স্যার বলো। স্যার কি বলো? স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিউট ছিল, সরি। স্যার স্যার আমার
সেটা দেখতে পেলেন? হ্যাঁ, জিরো হবে আপনি যে ওই 6 কেন লিখেছেন? 6 কোথায় 6 লিখেছি বাবা? স্যার আপনি ওখানটা স্যার স্যার মিস্টেকে জিরো লিখেছেন স্যার স্যার 6 তো হবে স্যার। 5 না, 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। 5 দিয়ে ডিভিজিবল হতে গেলে 0 অথবা 5 থাকবে। 5 এর ডিভিজিবিলিটি রুলস লাস্ট ডিজিটটা 0 বা 5 হবে। এবার যদি লাস্ট ডিজিটটা 0 হয় তাহলে 9 plus 0 9 divisible by 9, but 9 plus 5 is not divisible by 9. 9 plus 5 equal to 14, not divisible by 9. তাই জন্য শুধু জিরোই অ্যান্সার, অনলি জিরো। জিরো আচ্ছা, এবার আমরা শিখছি যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় 11 এর ডিভিজিবিলিটি রুলস। 11 মনে থাকবে? স্যার আনমিউট হয়ে গেছে আবার। হ্যাঁ, ঠিক আছে। আমরা এবার 11 এর রুলসটা একবার দেখি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুলস। একটু শক্ত আছে, মানে একটু হিজিবিজি নিয়ম আছে। এটা একদম অন্য রকমের একটা নিয়ম এবং এটা থেকে কিন্তু অঙ্ক আসে। এখানে কি বলেছে এই রুলসটাতে? বলছে দেখ, প্রথমে যে নাম্বারটা আছে সে নাম্বারটাকে আমরা লিখবো ইউনিট ডিজিট, 10 ডিজিট, 100 ডিজিট, এভাবে লিখবো। ঠিক আছে? দিয়ে তাদের অড প্লেসের ডিজিট গুলোকে অ্যাড করব, অড প্লেসের ডিজিট গুলোকে অ্যাড করব, ইভেন প্লেসের ডিজিট গুলোকে অ্যাড করব, দেন তাদের মধ্যে সাবট্রাক্ট করব। আমি এখানে একটা অঙ্ক লিখি, এখানে তোদের বোঝার জন্য একটা অঙ্ক এখানেই করি, নাহলে এটাকে আমি এখান থেকে একটু ছবি তুলে নিয়ে তাহলে সুবিধা হবে। স্যার লিখছেন কোথায়? লিখছি না, লিখবো। এইবার লিখ। এই যে, এই হচ্ছে আমাদের নিয়মটা ছিল। তাহলে এই নিয়মটাকে অ্যাপ্লাই করে দেখি আমরা। এই নাম্বারটা, দিস নাম্বার ইজ the number 57421 divisible by 11? কোশ্চেন হচ্ছে এটা। এই নাম্বারটা কি 11 দিয়ে ডিভিজিবল হয়? তার জন্য রুলস কি বলছে? রুলস বলছে প্রথমে আমাদের সাম করতে হবে অড প্লেসের ডিজিট আর ইভেন প্লেসের ডিজিট। তাহলে আমরা একটু সাম করি। কিভাবে করছি দেখ, 57421 ইভেন প্লেসের যে ডিজিট গুলো আছে, কারা কারা আছে? ধর এখান থেকে 571, একটা বাদে একটা, এইগুলোকে আমরা অ্যাড করে দেবো। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি, 5 প্লাস 4 প্লাস 1 কত আসছে? 10। আবার এইগুলোকে অ্যাড করছি, কত আসছে? 12। এইবার হ্যাঁ, এদের দুজনের মধ্যে আবার ডিফারেন্স বের করতে হবে। 12 minus 10 equal to 2 is not divisible by 11. এটা তো 11 দিয়ে ডিভিজিবল হয় না, হয় কি 2? 2 তো ছোট 11 এর থেকে, ঠিক আছে তো? সো the number also not divisible by 11. So the number, ওখানে জায়গা হচ্ছে না,
So the number not divisible by 11. Okay. এবার আরেকটা নাম্বার আমি দেব, সেটা টেস্ট করে দেবো। স্যার 11 দিয়েই? হ্যাঁ 11 দিয়ে। এই নাম্বারটা দেখ, এই একই কোশ্চেন, ইজ দ্য নাম্বার। স্যার এটা করব? হ্যাঁ এটা করবে। ইজ দ্য নাম্বার 2 3 7 1 8 2 is স্যার এটা যাবে? যাবে। ঠিক আছে। ওম, অনিন্দ, সাত্তকী, সৌরদীপ সবাই ইয়েস লিখেছে, যুগল সবাই ইয়েস, ইয়েস হবে। স্যার আমার নাম সাত্তুকি নয়, সাত্বিক। সাত্বিক, 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 ঠিক সাত্বিক। কেন হচ্ছে? কারণ ওই দেখবে 11 আসছে ডিফারেন্সটা। আমরা একবার করি, তোমরা দেখে নাও। 2 3 7 1 8 2 2 প্লাস 7 প্লাস 8 কত আসছে? 17। 3 plus 1 plus 6। now 17 minus 6 11। 11 হবে। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকে? ইয়েস স্যার। এবার এই সেম প্যাটার্নের একটা অঙ্ক দেব, মিসিং টার্ম বের করতে হবে। If 7 8 star 3 9 4 5 is divisible by 11,
then is equal to 1 0 স্যার এগুলো অপশন। যদি এটা ডিভিজিবল বা 11 হয় তাহলে স্টারের জায়গায় কত বসবে? 1 বসবে, 0 বসবে, 3 বসবে, না 5 বসবে? অ্যান্সার দেবে না কেউ, সবাই টেক্সট করবে, মানে ওই মেসেজের ওখানে, মুখে কিছু বলতে হবে না, আমি দেখে নেব। ওম দাস রিপ্লাই করছে 1, মানে হয়ে গেছে তোর করা। সৌরদীপ মজুমদার 5, সাত্বিক চৌধুরী 5, যুগল মন্ডল 1, 1ও আসছে 5ও আসছে, দুটোই আসছে আনসার। আমরা একটু যোগ করে দেখি কি আসছে। 7 8 স্টার 3 9 4 5, আমরা যদি এইভাবে অ্যাড করি, এইটা অ্যাডিশনটা আসছে 7 প্লাস স্টার প্লাস 9 প্লাস 5, আসছে কত? 14 14 21 প্লাস আননোন একটা ডিজিট আছে, 21 এর সাথে একটা আননোন ডিজিট আছে, আর এইখানে অ্যাড করলে আসছে কত? 8 প্লাস 15, তাই তো? আচ্ছা, এবার 21 থেকে 15 আমি যদি বাদ দেই কত আসছে? 21 প্লাস স্টার, এখান থেকে আমি বাদ দিচ্ছি 15, হ্যাঁ, তাহলে আসছে কত? 6 প্লাস এই স্টারটা তো পড়ে থাকবে, তাহলে স্টারের জায়গায় কত লিখলে ইট উইল বি 11 5, তো এইটা যদি 5 হয়, ইফ দিস ইজ 5, তাহলে কত পাবো? 6 প্লাস 5 ইকুয়াল টু 11 পেয়ে যাচ্ছি। বোঝা পাচ্ছি? এইটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে, ডিফারেন্ট প্যাটার্ন আসতে পারে অঙ্কের ক্ষেত্রে, একটু ভেবে করতে হবে। তাহলে কি বলতে পারি আমরা? 1 যাবে না? 1 দিলে কি হবে? 6 প্লাস 1 7 হয়ে যাবে। 7 তো 11 দিয়ে ডিভিজিবল নয়, দেখ 22 হচ্ছে, 22 তো শুধু অ্যাডিশন, আমাকে তো আবার ওইগুলো বিয়োগ করতে হবে,
দুটো মেথড ছিল। মেথডটা ছিল ইভেন প্লেস গুলো অ্যাড করে তার থেকে অড প্লেসের অ্যাডিশনটা সাবট্রাক্ট করতে হয়, মানে ছোটটাকে, ওরকম কিছু নেই, ছোটটাকে বড়টার থেকে সাবট্রাক্ট করতে হয়। এইখানে তো আমাকে 15টাকে সাবট্রাক্ট করতে হবে। 22টা তো শুধু অ্যান্সার নয়, মানে 22টা ডিভিজিবল হচ্ছে, বাট 22 থেকে তো আমাকে আবার 15 সাবট্রাক্ট করলে তখন আর হচ্ছে না, ফলে স্টারের ভ্যালুটা 5 হবে। সো দ্য মিসিং, তাহলে অ্যান্সার কি হবে? দ্য মিসিং ডিজিট ইজ 5 হলো। সেম অঙ্ক দিচ্ছি, সেম সেম, এবার আর অপশন দেব না। এটা কপি করলে করে নে, নাম্বারটা চেঞ্জ করে দিই। দেন ফাইন্ড, এটা হবে ফাইন্ড দ্য ডিজিট, এই অ্যাস্টেটিক ডিজিটটাকে খুঁজে বের করতে হবে। নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি এখানে, 5 4 3 2 7, এটা হচ্ছে নাম্বারটা, 5 4 3 2 7। উফ,
আচ্ছা, এখানে আমরা যদি যোগ করি তাহলে কি পাচ্ছি দেখি। ফাইভ প্লাস 3 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 7 কত আসছে? 13। ঠিক আছে, 13 আর 8, তাহলে আমাকে সাবট্রাক্ট করতে হবে 13 থেকে। তাহলে 13 মাইনাস 8 প্লাস 13 থেকে সাবট্রাক্ট করে কোনোদিনই 11 আসবে না। we cannot get 11, so we get 0, তাই তো? we get 0 if স্টার ইকুয়াল টু কত? 5। বুঝতে পারছিস? এই স্টারের ভ্যালুটা যদি 5 হয় তবেই আমরা একমাত্র এখান থেকে 0 পেতে পারি। তাহলে 0 হলেও হবে। 11 যে ডিভিজিবিলিটি রুলস ছিল, আইদার সাবট্রাকশন অ্যান্সারটা 0 আসবে অথবা সেটা 11 আসতে হবে। তাহলে সেটা একমাত্র যদি সবাই 6 লিখে পাঠিয়েছিস, কিন্তু 6 লিখলে বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? বোঝা গেল প্রত্যেকের? নেই নাকি কেউ? এখানে আমাকে সবসময় খেয়াল করতে হবে যে কে বড় হচ্ছে কে ছোট হচ্ছে। 8 এর সাথে আমি যদি ম্যাক্সিমাম 9 অ্যাড করি তাহলে কত হয়? 8 প্লাস 9 বল 17 হচ্ছে। 17 আর 13 এর ডিফারেন্স কত হয়? 4। ফলে 11 আসার কোনো চান্স নেই। এটাকে যদি আমি 13 এর থেকে বড় করে দিই তাহলে 8 এর সঙ্গে আগেরটাই যেমন কি হয়েছিল দেখ, আমি বড় করে দিয়েছিলাম। স্টারটাকে 21 এর সাথে অ্যাড করে 21 প্লাস 5 করে সেটা 15 থেকে 15 এর থেকে 11 বেশি হয়ে গেছিল। সেভাবে স্টারটাকে আমি অ্যাডজাস্ট করেছিলাম। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে 8 এর সাথে তুই যতই অ্যাড করিস সেটা কখনোই 13 এর থেকে 11 বেশি হবে না। ঠিক আছে? ফলে আমরা কি করলাম, সেটাকে 13 এর ইকুয়াল করে দিলাম। 13 এর ইকুয়াল করে দিলে কি হয়ে গেল, সেখান থেকে সাবট্রাক্ট করলে আমাদের 0 হয়ে গেল। এইভাবে ভাবতে হবে অঙ্কগুলো। আমি ডিভিজিবিলিটি রিলেটেড হোমওয়ার্ক পাঠাবো। তোমরা যদি হোমওয়ার্ক কিছু আটকায় নেক্সট ডে আমি করাবো। আমি যা করালাম এটা বেসিক আজকে হলো, এর উপর ডিপেন্ড করে আমি বেশ কিছু হোমওয়ার্ক তোমাদের সেন্ড করব। তোমরা যেগুলো পারবে সেগুলো করবে। যদি কোনোটা আটকায় আমি নেক্সট ক্লাসে তোমাদের ডিসকাস করে দেবো। ক্লিয়ার? হ্যাঁ, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। বাই স্যার। কিছু কোশ্চেন বাই স্যার। তাহলে বাই স্যার। বাই স্যার। বাই স্যার। বাই স্যার। হ্যাঁ, বাই।